ভূমির জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শহর ভরে ওঠার আগেও, বাজার ভরে ওঠার আগেও, মানুষের খাবার টেবিলে পৌঁছানোর আগেও সবকিছুর শুরু এই ভূমি থেকে। এই সুন্দর প্রভাতে ছেলেটি দাঁড়িয়ে আছে অনেক সুন্দর পরিবেশে। চারিদিকে ভিউটা যেন অপরূপ সৌন্দর্যে সবুজ শস্য শ্যামল দিয়ে ভরা। এখন যে সবজিটি দেখতে পাচ্ছি এটিকে আমরা পুলতা নামে সবাই চিনি। এই তো কত সুন্দর ডাঁটা শাক, কি সুন্দর করে তুলছে। জ্যৈষ্ঠ মাস, বর্ষাকাল, এ সময়ে সবুজের সমারোহ, চারিদিকে কি সুন্দর আবাদি জমিতে শাক সবজি দিয়ে পরিপূর্ণ। কত লাল শাক, সবুজ ভরা ঘাস, শাক আবাদ করা হয়েছিল, কিন্তু বিশাল পরিমাণে ঘাস জন্মেছে মাঠে ময়দানে, ঘাস জন্মেছে। অপরূপ এই সৌন্দর্য, বৃষ্টির পানিতে কাদা মাটিতে পরিপূর্ণতা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি খুবই ভালো ফলন হয়েছে। দয়া করি যেন আরো ফলন ভালো হয়, কৃষক লাভবান হয়। ফুলগুলো ফুটেছে। চলুন এবার দেখা যাক লাল শাকের আবাদ কেমন হয়েছে। এই হচ্ছে আমাদের জমিতে লাল শাক আবাদ করা হয়েছে। লাল শাক তোলার সময় হয়ে গিয়েছে। আর একটু চারিদিকে ঘুরিয়ে দেখালাম। দেখতে খুবই সুন্দর লাগতেছে লাল শাক। সামনে আমরা পুঁই শাকও দেখতে পাবো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর পুঁই শাক আবাদ করা হয়েছে। চলুন বর্ষাকালে পাট শাকের কি অবস্থা দেখে নেওয়া যাক। বৃষ্টির পানিতে পাট শাকের তলাতলি আবাদ করা হচ্ছে পাট শাকের ভিউ। এই হচ্ছে কলমি শাক। ভিউয়ার্স, আমরা এখন গালা খনন করা দেখব। আর পাশেই খেতে জমে থাকা বৃষ্টির পানি, যে গালা দিয়ে খুব সহজেই সেচ দেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক এত সুন্দর করে ক্ষেতের গালা কে কাটছে। আশেপাশে আরো অনেক ঘাস ক্ষেত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বড় আকারে গালা খনন করা হয়েছে। আশেপাশে আরো যত জমি আছে, আবাদ করা ক্ষেত আছে, সবগুলো ক্ষেতের পানি হচ্ছে এই গালা দিয়ে নামে, কারণ এটাই হচ্ছে এর জন্য আসলে এই গালাটি করা হচ্ছে। তো এই গালাটি যে করছে সে হচ্ছে নাটোরের। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খোদা বক্স। আচ্ছা, এই কৃষিকাজে কতদিন ধরে আছেন আপনি? আমি জন্মের পর থেকেই ইনশাল্লাহ বাপ দাদারা করে গেছে, আমিও করতেছি। আমিও আপাতত এখন 60 বছর বয়স প্রায় চলছে। নাটোর থেকে ঢাকার দিকে কখন আসছেন? কত বছর ধরে? 3.5 বছর হলো, সামনে ভাদ্র মাসে আলে 4 বছর পূর্ণ। এর আগে অন্য কোনো জেলায় কাজ করছেন? জি না, এই প্রথম। হ্যাঁ, যাক, এখন দীর্ঘ 30 বছর হলো করতেছি। অভিজ্ঞতা অবশ্যই বুঝি, অনেক কিছুই বুঝি। যাক আলহামদুলিল্লাহ। নাটোর জেলার বোড়াইগ্রাম থানার রামকান্তপুর গ্রাম বাড়ি, জন্মস্থান ওখানে। জন্মস্থান এখানে। আপনার পরিকল্পনা মানে ঢাকাতেই থাকবেন না আবার সেই দেশে ফিরে যাবেন? না, আপাতত বছরখানেক থাকার সিদ্ধান্ত আছে। 1 বছর পরে ইনশাল্লাহ বিদায় হওয়ার সিদ্ধান্ত আছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করুন। আর কোথা থেকে শুনছেন অবশ্যই জানাবেন। অবশ্যই।
দূর থেকে একটা শট নিলাম। ওই যে নাটোরের এক লোক অনেক সুন্দর করে গালা তৈরি করছে যেন। এখন যে আবাদ করা জমিগুলো দেখতে পেয়েছেন তার থেকে একটু দূরেই আপনাদের জন্য খুব সুন্দর তো আপনাদেরকে একটা অসাধারণ ভিউ দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে এই ক্ষেতের শেষ দিকেই হচ্ছে কন্যাপাড়া নদী। এই তো চলে আসছি সেই সুন্দর ভিউটি কাছে। এখন এই নদী গিয়ে যমুনা নদীতে গিয়ে মিশছে। এই তো যেখান থেকে তুলতেছি নদীর এই পাশে হচ্ছে রাজাঘাট, যাত্রাপাড়া, বালিঘাটা, আর ওই পাশে হচ্ছে চৌরাপাড়া, এদিকে ব্যাংক টাউন, ওই তো মাটি কাটার ঢেজার বেকু মেশিন রয়েছে। নদীর পাশে একটা মাছা দেওয়া হয়েছে, এখানে শুয়ে আছে। এখন আমি একেবারেই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। মাঝখানে যে সবুজ আইটি দেখতে পাচ্ছেন এর বাম পাশের দিকে হচ্ছে নদী। এখন ডান দিকের ভিউটা আপনাদেরকে দেখাবো এবং মেমোরি হিসাবে রেখে দিলাম। এখন যে সুন্দর গ্রামীণ পরিবেশে আবাদি জমিগুলো আমরা দেখতে পাচ্ছি, হয়তো অনেক সময় পর এই জমিগুলো আর দেখতে পারবো না। সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছি বিশাল বিল্ডিং, যেগুলো হচ্ছে পুলিশ টাউনের। আর এই হচ্ছে বর্তমান সময়ের এই কিছু অংশ আবাদি জমি রয়েছে রামচন্দ্রপুর, রাজফুলবাড়িয়া, সাভার, ঢাকাতে। এটি হচ্ছে রামচন্দ্রপুরের সাকিপাড়ার একবারই শেষ প্রান্তে পূর্ব দিকে। সামনে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন আর এই পাশের অংশটুকু, এর মাঝখানে হচ্ছে নদী রয়েছে, কন্যাপাড়া নদী। আর এটা ইটার ভাটার মাটি জমা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমার